প্রতিষ্ঠানের ৫৪ বছরের কালো ছায়া দূর না করা পর্যন্ত ছাত্র শিবিরের বিশ্রাম নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই নিয়ে আজকের আয়োজন আমাদের কথা। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামত। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটি নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2026-27 মেয়াদে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব নির্বাচন করতে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে শিবিরের 6,500 সদস্য যোগ দেন এই সম্মেলনে। উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বর্তমান বাংলাদেশের জন্য অপেক্ষা করতে হয়েছে 47 থেকে 24 সাল পর্যন্ত। আগামী দিনে এদেশে ইনসাফের বিজয় হবে। লড়াইয়ের এই রুমাল, এই রিলে রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে। ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয়, যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই। কয়েকটি দল যুবকদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করতে চায় উল্লেখ করে জামাতের আমির বলেন, তার দল যুবকরা বেকার ভাতা নিচ্ছে এমন দেখতে চায় না। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই, আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নতুন বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, যা দূর করতে তরুণদের জোরালো ভূমিকা রাখতে হবে। একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। 24-এর চেতনাকে ম্লান করতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করতে সরকারের প্রতি আহ্বান জানান। আমরা কোনো ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখছিলেন রিপোর্টটি। শুনবো সাধারণ মানুষের চিন্তাভাবনার কথা। ৭১-এর মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি কালো ছায়া দূর করেছে আমাদের শহীদ যোদ্ধারা, মুক্তিযোদ্ধারা। তার পরবর্তীতে শহীদ জিয়া রহমান একটি সুন্দর সংগ্রামের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। সেটাকে আমরা কখনোই কালো ছায়া হিসেবে দেখতে পারি না। বিএনপির সময় আমরা দেখেছি ক্লিন হার্ট দেখেছি, কালো ছায়ার কোনো অস্তিত্ব তখন ছিল না। পরবর্তীতে 17 বছর একটি কালো ছায়া ছিল, যে কালো ছায়াতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সহকারে অপর সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে প্রতিহত করেছে, সংগ্রাম করেছে এবং জুলাই আন্দোলনের মাধ্যমে তাদের সেই যে কালো ছায়া ছিল আওয়ামী লীগের, সেই কালো ছায়া 5 আগস্টের পরে আর বাংলাদেশে সেই কোনো কালো ছায়া নেই। 54 বছরের কালো ছায়া কি আপনি এক মুহূর্তে একটা কথায় মুছতে পারবেন? কোনো অফিসিয়াল কোনো বিবৃতি আছে, কোনো ক্ষমা আছে? যেটা আমরা দেখেছিলাম 71-এ, যখন আমাদের শিক্ষকদেরকে ঘর থেকে ডেকে ডেকে বের করে এনে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এখনও যদি দেখা যায়, আমরা দেখব যে আমাদের শিক্ষকরা কিন্তু নিজেরা এখনও কিন্তু ভয়ে আছেন, কারণ বিভিন্ন জায়গায় দেখতে পারি আমরা শিক্ষক হেনস্থা। আমরা কোথাও চাই না যে কোনো মবের মাধ্যমে মব জাস্টিস হবে। আমরা চাই যদি কেউ যদি স্বৈরাচারে দোষর হয় বা কেউ যদি কারো যদি দোষ থাকে, তাকে তো আপনি আইনগতভাবে আইনের আওতায় এনে শাস্তি দেন। জামাতের আমির যদি এই কথাটা বলে থাকে যে তারা ক্যাম্পাসগুলো থেকে 54 বছরে দেশ থেকে ক্যাম্পাস থেকে কালো ছায়া দূর করবে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা যে 5 তারিখের পর থেকে যেগুলো দেখছি, একটা ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নাম ধারণ করে ক্যাম্পাসগুলোতে প্রতিনিয়ত মব সৃষ্টি করছে শিক্ষকদের বিরুদ্ধে, বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের বিরুদ্ধে। সুতরাং উনি যে কালো ছায়া বলতে যাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন, এই উত্তরটা তার কাছে আছে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 54 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে কালো ছায়া পড়েছে তা নিরসন না হওয়া পর্যন্ত শিবিরের বিশ্রাম নেই। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। 24 পরবর্তী গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির যে নেতৃত্ব দিয়ে তারা ছাত্র সংসদে যে জয়লাভ করেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রাখতে পারছে, যার ফলশ্রুতিতে এখন যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা শিক্ষার্থীরা যেমন আশ্বস্ত হয়েছে, অভিভাবকরা তেমন আশ্বস্ত হয়েছে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। এই ছাত্র শিবির থামবে না, ইনি সত্য কথাটাই বলেছেন। যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাও আশা করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবেই সামনের দিকে এগিয়ে যাক, যাতে সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির যে জয় লাভ করেছে, যেভাবে তারা উন্নয়ন করতেছে, আসলে আমি একমত নেতার সাথে যে শিবির যেভাবে কাজ করতে এভাবে আমরা দোয়া করি, আগামী দিনেও আমরা আরও ভালো কিছু আশা করি। সেক্ষেত্রে ডক্টর শফিকুর রহমানের সাথে আমরা একমত যিনি বলেছেন, সেটা সত্যি সত্যি উত্তরোত্তর সফল কামনা করি। আমি মনে করি তার এটা ব্যক্তিগত মতগামী কথায় বাংলাদেশের জন্য বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আমি মনে করি যে বাংলাদেশ যেই সরকারি নির্বাচনে আসবো, জনগণের যাকে ভোট দিবে সেই সরকার এই দেশ উন্নয়ন করার জন্য শিক্ষার হার বাড়াইব, এটা আমাদের আবদার। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে 54 বছরের কালো ছায়া দূর না করা পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের বিশ্রাম নেই। আমাদের কথায় আমি ভুবন সেন। আজ শুনবো বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের এমন মন্তব্যে কি ভাবছেন দিনাজপুরের সাধারণ মানুষ। তিনি অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ, তিনি দেশে বিদেশে একজন প্রশংসিত, তিনি সুন্দরভাবে সত্য কথাগুলো বলে যাচ্ছেন এবং দেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ কথা বলে যাচ্ছেন। তার দ্বারাই এবং ইসলামী ছাত্র শিবিরের দ্বারাই ইনশাআল্লাহ দেশের মঙ্গল বয়ে আনবে এবং এ কথা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। দলের মধ্যে যে হিংসা বিদ্বেষ এগুলো যেন না থাকে এবং রাজনীতিটা হওয়া উচিত উন্নয়নমূলক, শিক্ষা সচেতনতামূলক। আর যদি এই ধরনের ক্রন্দল তৈরি হয় তাহলে শিক্ষার ভাবমূর্তি নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা দলেরই আসলে অধিকার আছে রাজনীতি করার। রাজনীতির মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের শিক্ষা পরিবেশকে সুন্দর করতে পারি, এতে আমাদের ম্যাচুরিটিটা আসে। ছাত্র থাকা অবস্থাতেই কিন্তু রাজনীতির একটা সময়, আমরা শিখবো কিভাবে রাজনীতি করতে হবে, কোন পর্যায়ে রাজনীতি করতে হবে, কিভাবে স্বচ্ছধারা রাজনীতি করা যায়। এটা আমাদের ছাত্র জীবনেই আসলে শিক্ষণীয়। প্রতিষ্ঠানের রাজনীতিটা হবে শিক্ষাবান্ধব রাজনীতি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করব শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যে, শিক্ষার্থীরা যাদের সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে, তাদের জন্য ভবিষ্যৎ সুন্দর দিকে যায়, এই বান্ধব রাজনীতি হবে। যাতে শিক্ষা প্রতিষ্ঠানে এমন রাজনীতি না চলে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্ষতি হয়। আমরা সবসময় চেষ্টা করব, আমি আমাদের রাজনীতিক ভাইদের বলবো, শিক্ষা প্রতিষ্ঠানে এমন রাজনীতি করবেন যাতে আমাদের সাধারণ শিক্ষার্থী আসি যারা, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সমস্যা না হয়, আমরা যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি এবং আমাদের সুন্দর ভবিষ্যতের দিকে ধাবিত হতে পারি। দর্শক, শুনছিলাম সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথা। সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি ফাতেমা রথি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।